হাই বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দার্জিলিং টু গ্যাংটক ট্যুর, যেখানে আমি নিজেই গিয়েছিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের ঠিক কেমন লেগেছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ট্রেনের রুম, যেটি ছিল খুবই সুন্দর। এই রুমে ছিলাম মোট আমরা 4 জন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই ট্রেনের কামরাটি কত সুন্দর দেখতে। তো এখানে রাত্রে ঘুমানোর জন্য বেডও ছিল, আর বালিশ ছিল, প্রয়োজনীয় জিনিস সবই ছিল এখানে। তো বন্ধুরা, আমাদের ট্রেনটি কিন্তু এখন চলছে আমাদের গন্তব্যের দিকে। আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে। তো বন্ধুরা, এখানে এসেছিল আমাদের রাতের খাবার। আমাদের রাতের খাবারে ছিল বিরিয়ানি, রুটি, তড়কা, কলা এবং একটি ভেজ স্যান্ডউইচ। তো বন্ধুরা, এগুলো আমাদের ট্রেনে ওঠার আগের থেকেই কিনে নিতে হয়েছিল। আপনারা চাইলে ট্রেনে বসেও নিতে পারেন, সেখানেও অর্ডার নেওয়া হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। পাহাড়ের রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। এই জায়গাটিতে রাস্তা ভালোভাবে তৈরি হচ্ছে, রাস্তাটি এখনো কাঁচা অবস্থায় রয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। বন্ধুরা দেখুন চারিদিক কত সুন্দর। যেহেতু আমরা যেদিন নেমেছিলাম ট্রেন থেকে দার্জিলিংয়ে, ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর চারিদিক মেঘে ঢেকেছিল। যেহেতু পাহাড়ি এলাকা, সেজন্য রোদ একটু না হলে পুরো চারিদিকে মেঘে ঢেকে থাকে। তো সেরকমই একটা সুন্দর ওয়েদার আমরা পেয়েছিলাম। বন্ধুরা, রাস্তার মাঝখানে কতগুলো ছাগল দাঁড়িয়ে আছে। রাস্তার চারিদিকে গাছ কত বড় বড়, আর চারিদিকটা পুরোটাই মেঘ ঢেকে আছে। আমরা বেশি দূরে একটু দেখতেই পাচ্ছি না ভালো করে, কুয়াশায় পুরো ঢেকে আছে চারিদিকে। তো আমরা আমাদের গাড়িতে করে যাচ্ছি, এগিয়ে চলেছি। বন্ধুরা দেখুন চারিদিক কত সুন্দর, সবুজ গাছপালা। বন্ধুরা, আপনারা যদি যেতে চান দার্জিলিং কখনো, তাহলে ঘুরে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। বন্ধুরা দেখুন চা গাছ, যেগুলোকে আমরা ফেলে সামনের দিকে এগিয়ে চলেছি আমাদের গ্যাংটক উদ্দেশ্য যাওয়ার। সেজন্য পাহাড় দেখুন বন্ধুরা, কত উঁচু পাহাড়। আমরা পাহাড়ের জাস্ট উপরে উঠছি আস্তে আস্তে। প্রকৃতি দেখতে কত সুন্দর লাগছে। যেহেতু আমার এটা ফার্স্ট টাইম, তো আমার একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। চারিদিক এত সুন্দর, মেঘে ঢাকা রাস্তা, খুব সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন এখানে কতগুলো বানরের বাচ্চা বসে আছে। বন্ধুরা বন্ধুরা একটা গল্প শোনায়। এখানে একটু জ্যাম লেগে গেছিল, তখন আমাদের গাড়ির সামনেই একটা বাইক এসে দাঁড়িয়েছিল, যেখানে 2 জন লোক বসেছিল। তো পিছনের লোকটির হাতে একটা রুটি ও একটা জলের বোতল ছিল। তো ওই বানরগুলোর মধ্যে থেকে একটা বানর কী করেছে, ছুটে এসে মাত্র লোকটির হাত থেকে রুটি ও বোতলটি নিয়ে পালিয়ে যায়, একদম গাছের উপরে উঠে যায়, তাকে ধরাই যায়নি। মানে এরকমই হয়, ওরা যে ওদের খুব সাহস, ওরা ওখানে থেকে থেকে ওদের মধ্যে একটা আলাদাই সাহস রয়েছে। দেখুন কত বানর বসে আছে, কত। হ্যাঁ, তো গাছের ওপরেও বসে আছে অনেকগুলি বানর। আপনারা হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছেন না, কিন্তু অনেকগুলি বানর আছে।
দেখুন বন্ধুরা, একটা সুন্দর জার্নি আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে এই জার্নির মধ্যে দিয়ে। রাস্তার পাশে একটা বড় নদী বয়ে চলেছে, তার ওপাশে ঠিক রয়েছে আরো একটি বড় পাহাড়। যেহেতু পাহাড়ে যাচ্ছি তো চারিদিকে শুধুই পাহাড়। আমাদের মতো আরো অনেকেই গেছে দার্জিলিংয়ে, দেখতেই পাচ্ছেন অনেকগুলি গাড়ি এগিয়ে চলেছে আমাদের সঙ্গে তাদের গন্তব্যে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর বড় বড় গাছ। ভয় লাগছিল, মাঝে মাঝে ভাবছিলাম এই উপরের গাছগুলো বসে কখনো সামনে পড়বে না তো, কিন্তু এরকম হয় না। তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, আমরা হোটেলে পৌঁছে গেছি। এটা আমাদের হোটেল রুম, যেখানে ছিল বড় একটি আলমারি, যেখানে সমস্ত জামা কাপড় ব্যাগপত্র রাখার জন্য পর্যাপ্ত জায়গা ছিল। হোটেল রুমটিও খুব ভালো। এই আমাদের হোটেল রুম, ওপরে টিভি রয়েছে, নিচে আপনার জুতো অনেক কিছু রাখার জন্য জায়গাও রয়েছে। এটা দরজা। এখানে দেখুন বন্ধুরা, চারিদিকে আমাদের বিছানা সুন্দর ছিল, সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো গোছানো ছিল। তো এখানে বন্ধুরা লাইটটা দেখুন, যেই আমি মাস্টার কিটা তুলে নেব সমস্ত লাইট নিভে যাবে, আবার দেওয়ার পর সমস্ত লাইট চলে আসবে। এটাই হচ্ছে এখানে সব জায়গায় করা আছে, সব রুমে। তো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছিলাম খেতে। পড়ে গেছিলো পাতে সাদা ঝুরঝুরে ভাত, আলু ভাজা, ডাল। ও ডাল দিয়ে মেখে ভাতটা খেতে যা সুন্দর লাগছিল না, তার উপরে আলু ভাজা দিয়ে খেতে অসাধারণ লাগছিল। যেহেতু আমরা অনেকটা জার্নি করে এসেছিলাম, প্রায় 4 ঘন্টার জায়গায় পুরো 9 ঘন্টা নিয়েছিল, কারণ আমার যে রাস্তা দিয়ে আসার কথা সেই রাস্তাটা বন্ধ ছিল, তো আমাদের ঘুরে আসতে হয়েছে। তো 4 ঘন্টার জায়গায় 9 ঘন্টা আমরা জার্নি করে এসেছি। মাঝে খেয়েছিলাম, কিন্তু হোটেল রুমে খেতে বসে একটা আলাদাই শান্তি লাগছিল। যেহেতু এটা শীতকাল, সারা বছরই শীত শীত থাকেই পাহাড়ি এলাকায়, তো এখানে সারা বছরই ফুলকপি বাঁধাকপি এটা পাওয়াই যায়। সেজন্য আমাদের পাতে পড়ে গেছিলো ফুলকপি আলু দিয়ে একটা ডালনা। ফুলকপি আলু দিয়ে ডালনাটা খেতেও মারাত্মক হয়েছিল। আর এখানে ছিল সর্ষে দিয়ে মাছের ঝাল। তো বন্ধুরা, এটি খেতে অসাধারণ হয়েছিল। মাছের পিসটাও অনেক বড় ছিল এবং অনেক ফ্রেশ ছিল। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।